দেখে নিন বন্ধুরা, কী করে বাড়িতে বানিয়ে নেবেন একেবারে বিয়েবাড়ির সেই ভেজ ডাল। যেই ডালটা খেতে যেই মুগ ডালটা খেতে অসাধারণ লাগে। আর দেখে নিন কী সিক্রেট টিপস ওরা ব্যবহার করে, যার জন্য ওদের ডালটা খেতে এতটা টেস্টি হয়। তো তার জন্য এখানে প্রথমে মুগ ডাল নিয়ে নিচ্ছি 1 কাপের মতো। মুগ ডালটাকে ভালো করে একটুখানি শুকনো কলায় ভেজে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। যখন ডালের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে আর এখান থেকে সুন্দর একটা স্মেল আসা শুরু করবে ভাজা ডালের, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপরে এটাকে ধুয়ে নেওয়ার পালা। এটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে আমি কড়াইতেই ধুয়ে নিচ্ছি। দেখবেন ডালটাকে ভালো করে ধোয়ার সময় একটা সাদা জল বেরোবে। জলটাকে ভালো করে 2 বার থেকে 3 বার ফেলে দেবেন। আমি এখানে জাস্ট 2 বার ফেলানো জলটাকে ফেলে দিয়ে দেখাচ্ছি। ডালটাকে ভালো করে কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন ভেজে নেওয়ার পরে। আর একবার জল দিয়ে ধুচ্ছি। আমি এখানে ঠান্ডা নর্মাল কলের জল দিয়ে কিন্তু এটাকে ধুয়ে নিচ্ছি। ডালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে জলটাকে ফেলে দিয়ে এটাকে আমি এই কড়াইতেই ফুটিয়ে নেব। তো আপনারা যদি চান হাতে যদি অল্প সময় থাকে তাহলে প্রেসার কুকারেও কিন্তু এই সেম ডালটাকে ধুয়ে একটুখানি জল দিয়ে একটা সিটি দিয়ে কিন্তু আপনারা সেদ্ধ করে নিতে পারেন। তো আমি এখানে যেরকম করে ওরা অনুষ্ঠান বাড়িতে করে সেই প্রসেসটা দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটু নুন আর হলুদ, আর জলটাকে পাল্টে নিয়ে ভালো করে ধুয়ে পাল্টে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অপরদিকে একটু 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, কয়েকটা এলাচ আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি। এগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। এটাকেও ড্রাই রোস্ট করে নেব। এটাকেও 1 মিনিটের মতো ড্রাই রোস্ট করব। যখন এই মশলাগুলোর থেকে একটা হালকা ধোঁয়া বেরোনো স্টার্ট করবে, যাতে না পুড়ে যায় সেটাও কিন্তু খেয়াল রাখবেন। যখন হালকা ধোঁয়া বেরোনো স্টার্ট করবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা যে কোনো বাটিতে নিয়ে একটু ঠান্ডা করে নেবেন। তারপরে যদি হামলদিস্তা থাকে তো হামলদিস্তায় অথবা মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। অপরদিকে এই ডালের যে ফেনাগুলো উঠেছে এগুলোকে আমি ফেলে দিচ্ছি। বলা হয় এগুলো নাকি ডালের নোংরা, ছোটোবেলা থেকেই দেখে এসেছি, মামাসিরাও এটা ফেলে দিত, তো আমিও এটাকে ফেলে দিচ্ছি। এবার ডালটা অপরদিকে সেদ্ধ হচ্ছে। তো আমি এখানে যে গুঁড়ো মশলাগুলো যেটা গুঁড়ো করব বললাম, এই মশলাটা কিন্তু অবশ্যই বানাবেন, কারণ এটাই কিন্তু মেন সিক্রেট। এই যে ডালটা হয় এই ডালে কিন্তু এই মশলাটা একটা সিক্রেট টিপস। এই মশলাটা আপনার বাড়িতে বানিয়ে অনেক দিন কিন্তু স্টোর করেও রাখতে পারেন। তো আমি এটাকে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। তো আপনারা চাইলে এটাকে শিলনোড়াতেও করতে পারেন অথবা মিক্সার গ্রাইন্ডারেও করতে পারেন। আমার কাছে ছোটো হামলদিস্তা ছিল, তো সেটাতে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। এভাবে ক্রাশ করে নিয়ে আপনারা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে এটাকে বেশ 1 মাস কি 1.5 মাসের মতো রেখে দিতে পারেন। এটা কিন্তু নর্মাল যে কোনো ডালে অথবা যে কোনো নিরামিষ রান্নায় এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এই ভাজা মশলা গুঁড়োটা কিন্তু ভীষণই টেস্টি হয়। এবার মশলাটা দেখুন খুব সুন্দর করে ক্রাশ করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। এবার এই ডালটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। একটু চেক করে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক। তো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন ডালটা সেদ্ধ হয়ে গেছে। এটাকে মোটামুটি করে আঙুল দিয়ে টিপলে যেরকম ডালটা দেখুন বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এরকম স্টেজ অবধি কিন্তু ডালটাকে সেদ্ধ করতে হবে। তো ডালটা সেদ্ধ হতে মোটামুটি আমার 5 মিনিটের মতো তো সময় লেগেছেই। এবার একটা কড়াইতে 1 চামচ ঘি দিয়ে ওর মধ্যে কয়েকটু কাজু বাদাম আর একটুখানি চীনাবাদাম নিয়ে সামান্য একটুখানি ভেজে নেব। খেয়াল রাখবেন লো ফ্লেমে ভাজবেন, নাহলে কিন্তু বাদামটা পুড়ে যেতে পারে। একটুখানি ভেজে নিয়ে বাদামগুলোকে তুলে নেব। আর আপনারা চাইলে অবশ্যই এর মধ্যে একটুখানি কিশমিশও অ্যাড করতে পারেন। বাদামগুলো তুলে নেওয়ার পরে কাচিয়ে ঘিটাকে তুলে রেখে দিচ্ছি এক সাইডে। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আস্ত জিরে ফোড়ন। তারপরে আস্ত জিরে ফোড়নটা আমি এখানে 1 টেবিল স্পুনের মতো দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা দারচিনি স্টিক। এবার এখানে সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি বিনস, দিয়ে দিচ্ছি ফুলকপি। গাজর, বিনস, ফুলকপি আর লাগবে কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা আমি এখন দেবো না, কড়াইশুঁটিটা একটু পরে দেবো, কারণ খুব এই ভাজার সময় যদি কড়াইশুঁটিটা দিয়ে দিই লাস্টের দিকে কড়াইশুঁটি একদম গলে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন, হলুদ। এবার সবজিটাকে বেশ 80% মতো ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, মোটামুটি 80% মতোই ভাজবো, কারণ তারপরে ডালের সাথেও এটা সেদ্ধ হবে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে সবজিটা যখন 80% ভাজা হয়ে যাবে তখন আদা বাটাটাকে দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমার যে ডালটা সেদ্ধ করা ডাল ছিল সেই ডালটা দিয়ে দিয়েছি জল সমেত। আর একটু জল লাগবে,
তো আমি এখানে হালকা করে একটু হালকা মানে গরম জল, খুব বেশি না, হালকা গরম জলের মধ্যে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা টমেটোকে 4 ফালি করে নিয়েছি, সেই টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে যে ভাজা মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটাকে 2 চামচের মতো দিয়েছি। আর এখানে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি, আর বাদাম ভাজার যে তেলটা মানে ঘিটা সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে মানে ভালো করে ফুটিয়ে নেব টানা 5 থেকে 6 মিনিট। তাতে কি হবে যে সবজিগুলো 80% আনকুক ছিল, সেটাকে মানে 80% কুক হওয়ার পর 20% আনকুক ছিল, সেটা কুক হয়ে যাবে। আর সেই সময় আমি এখানে মানে মটরশুঁটিগুলোকে দিয়ে দিয়েছি। মটরশুঁটি দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে এর মধ্যে 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো আর 1 চামচের মতো উপর দিয়ে ঘি ছড়িয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আজকে কিন্তু ভেজ ডাল রেডি। বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে কিন্তু ভেজ ডালটা এইভাবেই বানানো হয়। আর এই সিক্রেট যে মশলাটা দেখালাম সেটা যদি আপনারা চান যে কোনো ডালে কিন্তু অ্যাড করতে পারেন। তো বন্ধুরা কি ভাবছেন, বাড়িতে কিন্তু আপনারা এইভাবে ডালটি বানিয়ে দেখতে পারেন। এই শীতকালীন সবজি দিয়ে আপনারা যদি বাড়িতে এই ডালটি বানান তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আমার পেজটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।